হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আমি যে আবার নতুন আইটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো। হ্যাঁ বন্ধুরা, অনেক তো মাংসের কাবাব খেয়েছো, এবার চলো ডিমের কাবাব তৈরি করা যায়। তো ডিমের কাবাব তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি মাঝারো সাইজের দুটো আলু এবং দুটি ডিম। আলুগুলোকে পুরো বেশি সিদ্ধ করবে না, একটু মিডিয়াম সিদ্ধ করবে এবং ডিমগুলোকে সিদ্ধ করবে। তো তারপরে আমি ডিমটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে কেটে ওর কুসুমটাকে আলাদা রেখে দেবো এবং কি ডিমটার যে সাদা অংশটাকে আমি সুন্দরভাবে একটি নাইফের সাহায্যে স্লাইস করে নেব। তোমরা ভিডিওতে দেখতেছো যে কিভাবে স্লাইস করতে হয়, তোমরা এভাবে স্লাইস করে নেবে। কাটার মেশিন দিয়ে কাটলে অথবা আরো ছোট ছোট হয়ে যেত, কিন্তু এভাবে নাইফ দিয়ে কাটলে দেখতে অনেক সুন্দর লাগে। যখন আমি এটাকে আলুর সাথে মিক্স করবো তখন দেখতে পারবো কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি ডিমগুলো কেটে নিলাম, তারপর কুসুমগুলোকে একসাথে রেখে দিলাম। পরে আমি কুসুমগুলোকে সাথে মিক্স করে নেব। তো এখন আমি আলুগুলোকে আলু কাটার মেশিনে স্লাইস করে নেব। তো দেখতেছো যে আলুগুলোকে হাতে মতবে না, হাতে মতলে অথবা একটু পানি ছেড়ে দেবে, বাট এভাবে দিলে সবচেয়ে ভালো হয় এবং দেখতেও সুন্দর লাগে। এভাবে স্লাইস করে নেবে। তো আমি যেভাবে স্লাইস করছি তোমরা এভাবে স্লাইস করে নেবে। দেখতেছো আলুগুলো পানি ছাড়ে নেই এবং কতটা সুন্দর লাগতেছে। আমার আলুগুলোকে স্লাইস করা হয়ে গেছে। তো আমি এখন তার সাথে অ্যাড করে দেব যে ডিমের স্লাইস গুলো ছিল, ডিমের কুসুমগুলোকে সুন্দরভাবে হাতে ভেঙে তার সাথে মিক্স করে দেব আলুগুলোর সাথে। এখন আমি ডিমের সাদা অংশটাকে, যেটাকে স্লাইস করে রেখেছিলাম কেটে কেটে, ওইটাকে মিক্স করব, হাত দিয়ে সুন্দরভাবে মিক্স করব। দেখতেছো আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি তার সাথে প্রয়োজনীয় যে মশলাগুলো সেগুলো অ্যাড করব। আমি যে মশলাগুলো এখন অ্যাড করব, ঠিক আছে, এখন দেখতেছো যে আমি কাঁচা পেঁয়াজের পরবর্তীতে, ঠিক আছে, আমি এটাকে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা দিলে ভালো হয়, দেখতে থাকে এবং লং টাইম থাকবে এবং কি অনেক গ্রান আসবে। তারপর দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি অ্যাড করে, এবং কি তারপরে যে আমি মশলাগুলো ইউজ করব এই মশলাগুলো তোমরা অবশ্যই ভেজে নেবে। না ভাজলে পরবর্তীতে একটা গন্ধ ভাব আসবে। তো আমি যে মশলাগুলো অ্যাড করব এই মশলাগুলো সবসময় তোমরা ভেজে ব্যবহার করবে। তো তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি একটু ঝালটা বেশি খাই, কাঁচামরিচ দিয়েছি। তারপরে দিয়েছি লবণ 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি কাশ্মীরের লঙ্কা, যেটা ঝাল না, শুধু কালারের জন্য দিয়েছি। এটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। তো হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, এবং কি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। অবশ্যই তোমরা এগুলাকে ভেজে নেবে, না ভাজলে একটা গন্ধ গন্ধ ভাব থেকে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গরম মশলা এবং 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। তারপর বন্ধুরা দেখতেছে এখন আমি 1/2 কাপ পরিমাণ বেসন নিয়েছি। আমি বেসনগুলোকে আগে ভেজে নিয়েছি। তো তোমরা অবশ্যই বেসনগুলো ভেজে নেবে, না হলে একটা গন্ধ গন্ধ ভাব থেকে যাবে। তারপরে এগুলো সবকিছু আমার দেওয়া শেষ। এখন এটাকে আমি সুন্দরভাবে মিক্স করে নেবো আস্তে আস্তে হাতের সাহায্যে। এখানে কোনো পানি বা কিছু অ্যাড করার প্রয়োজন নেই, আলুতে যেই পানিগুলো থাকে ওইগুলাই চলবে, এনাফ। তারপরে হাতের সাহায্যে এগুলো একটি গোলগুল্লা বানিয়ে নেবে। দেখতে দেখতে পারতেছো কাবাবের সাইজে। এভাবে সুন্দর মতো আমার সাইজ গুলো দেখতেছো, আমার এগুলো এভাবে তোমরাও বানিয়ে নেবে সুন্দর করে। দেখতেছো কতটা জিম জিম গুলাকে স্লাইস করার কারণে দেখতে কতটা সুন্দর লাগতেছে। তারপর নিয়ে নিচ্ছি আমি ওর 3টি ডিম। সেখানে 2টি নিলেও চলবে, তা তোমরা যদি তোমাদের ঘরে থাকে তো বাড়িয়ে নিতে পারো। আমি পরবর্তীতে যেটা থাকবে এটাকে ভেজে খেয়ে নেবো, তার জন্য আমি 3টা একটু বাড়িয়ে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে একটা চামচের সাহায্যে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে ডিমগুলোকে। তো আমি ডিমগুলোকে মিক্স করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে প্রোব্যাক্স অ্যাড করে দেব। দেখতেছো কতটা সুন্দর। তোমরা যে কোনো মুদি দোকানে এটা পেয়ে যাবে বা সুপার শপে পেয়ে যাবে। আমি সাদা কালারটা নিয়েছি, এটা 3টা কালার হয়। তো তোমরা অনেকে অরেঞ্জ কালারটা ব্যবহার করে, কেউ লাল কালারটা ব্যবহার করে। তো আমি সাদা কালারটা আমার হাতের কাছে ছিল, আমি সাদা কালারটাই নিয়েছি। তারপর দেখতেছো এই যে ডিমের যেই বুলেটটা রেখেছিলাম সেটাকে এখন ডিমের মধ্যে দিয়ে তারপর এটাকে বুলের মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি যেভাবে দিচ্ছি তোমরা এভাবে সুন্দরভাবে ভিজিয়ে তারপর অ্যাড করে দেবে। দেখতেছো কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাড করে নিচ্ছি। তো তোমরা এভাবে সবগুলোকে অ্যাড করে নেবে সুন্দরভাবে। এটা দিলে আলাদা একটা ফ্লেভার এবং মচমচ ভাব আসে। যখন তোমরা খাবে বানিয়ে তখনই দেখতে পারবে। বর্তমানে আমার এগুলো সবগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি যেগুলো বানিয়েছিলাম। দেখো কতটা সুন্দর লাগতেছে। তো তোমরা এভাবে নিয়ে নিবে। তারপরে একটা কড়াইতে চলে আসলাম, পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছিলাম আমি। তেলটাকে মোটামুটি গরম পর্যন্ত, আমি ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য তেল ঢালার ভিডিওটা বা গরম করা ভিডিওটা দেখাতে পারিনি। তারপরে যখন তেলটা মোটামুটি গরম হয়ে আসবে তখন এভাবে দিয়ে দিবে। দেওয়ার পরে হাতের সাহায্যে অল্প অল্প করে ডিমগুলো, যে ডিমটা ছিল ডিমটা থেকে হালকা হালকা করে হাতের সাহায্যে এভাবে ঝেড়ে দেবে। দেখতেছো কতটা সুন্দর জালি হচ্ছে, ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারতেছো। তো এই জালিগুলোকে এখন আমি একটা কাঁটা চামচ বা জালি ব্রেকারের সাহায্যে এগুলার, দেখো আমি যেভাবে দিচ্ছি তোমরাও এভাবে উঠিয়ে দেবে সুন্দরভাবে। দেখো কি সুন্দর একটা জালি হয়েছে। বন্ধুরা দেখতে পারতেছো, তো এইভাবে সুন্দরভাবে কাঁটা চামচের সাহায্যে তোমরা এইভাবে উঠিয়ে দেবে। যারা কখনো ট্রাই করনি তারা হয়তোবা, যারা মাংসের কাবাব খেয়েছো তারা একবার ডিমের কাবাব এ পর্যন্ত খাওনি, তো তারা অন্তত ওই একবার হলো ট্রাই করবে। দেখতে অনেক সুস্বাদু, দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু। দেখো আমার এগুলো হয়ে গেছে, তারপর আমি একটা উঠিয়ে নিয়েছি। আবার আমি নতুন করে দিয়েছি। দেখো আরেকবার তোমাদের দেখানোর জন্য দিচ্ছি যে কিভাবে এটাকে হাতের সাহায্যে ছিটিয়ে নেবে। জালিটা যত সুন্দর হবে এবং খেতেও খুব টেস্টি হবে, এবং কি ভাজাটা একটু হালকা মুচমুচে করলে, হালকা বেশি না, আরো টেস্টি লাগে ডিমের ফ্লেভারটার সাথে। আর আরেকটা বার আমি বারবার আরো একবার বলেছি, এখনো বলে দিচ্ছি যে তোমরা যে মশলাটা ব্যবহার করবে অবশ্যই মশলাটা একটু ভেজে নেবে বন্ধুরা, তাহলে ভালো হবে। না হলে এটা খেতে একটু গন্ধ আসবে যদি মশলাটা ভাজা না হয়। বেসনটা এবং মশলাগুলো একটু ভেজে নেবে। দেখতেছো বন্ধুরা এই জালি কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে এবং দেখতে খেতেও আশা করি অনেক ভালো হবে। তো আমি এর আগে একবার বানিয়েছিলাম, যেটা আমার বাসায় ইফতারির সময় সবাই হুহা করে খেয়ে নিয়েছে। তো সবাই আমাকে খাওয়ার পরে বলতেছে যে এটা আবার তৈরি করার জন্য। তো এই জন্যই আবার তৈরি করা, ভাবলাম যে যখন তৈরি করতেছি তো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তোমরা একবার বাসায় তৈরি করে দেখতে পারো, অনেক সুস্বাদু একটা খাবার, ইফতারির সাথে ভালো একটা খাবার। তো বন্ধুরা এ পর্যন্তই, দেখতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। এই যে দেখো আমার জালি কাবাব গুলো কতটা সুন্দর হয়েছে। তো আমি অল্প করে নিয়েছি, আমার ফ্যামিলি পরিমাণ মতো নিয়েছি 7-8টা। তো তোমরা তোমাদের পরিমাণ মতো প্রয়োজন মতো নিয়ে নিতে পারো এবং একবার হলো ট্রাই করে দেখতে পারো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। তো ভালো থেকো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আশা করি একবার হলো ট্রাই করো। দেখতেছো যে আমি ভেঙেছি, কতটা সুন্দর লাগতেছে।